5 বছরের মধ্যে একটা অভ্যুত্থান হবে এরকম আশা করছেন? হবেই না যে তা বলছি না আমি, কিন্তু আপাত দৃশ্যে যা প্রতীয়মান হয় তাতে 5 বছরে একটা অভ্যুত্থান করে আবার নতুন করে শ্রমিকদের জাগরণ হবে এবং সেই সময় ভোটে সেই শ্রমিকদের সরকার হবে বা তাদের অধিকার প্রতিষ্ঠার মতো কোনো শ্রমিক বান্ধব সরকার হবে, এরকম মনে হয়? আমি দেখি না। কিন্তু এটা বটে, যে গণতান্ত্রিক আন্দোলন আমরা করেছি সেই গণতান্ত্রিক আন্দোলন আমাদেরকে অনেক এগিয়ে নিয়েছে। এই 24-এর অভ্যুত্থান অনেক এগিয়ে নিয়েছে। আগে টক শোর মধ্যে দুই নেতা কথাবার্তা বলতে বলতে পারলে একজন কলার টেনে ধরতো, এইরকম অবস্থা ছিল। যে সব বক্তৃতা করতে একজনকে গালাগালি করে কোনো কিছু রাখতো না। এখন কথা বলবার সময় হুঁশিয়ার। মানে শুধু 24-এর অভ্যুত্থান বলি না, একই সঙ্গে যেরকম করে নেট ডেভেলপ করেছে, যেরকম করে টেলিভিশন মানুষের ঘরে ঘরে গেছে, যেরকম করে সোশ্যাল মিডিয়া মানুষের পকেটে পকেটে ঢুকে গেছে, এখন উল্টাপাল্টা কথা বলবেন 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে না, ওই ছবি সারা দেশের মানুষ দেখবে। অতএব সবাই সাবধান, কথা বলবার সময় হুঁশিয়ার, চলবার সময় হুঁশিয়ার, অঙ্গভঙ্গি করবার সময় হুঁশিয়ার। অনেকটাই পরিশীলিত হবার জায়গা আমাদের তৈরি হচ্ছে। সেই রকম সময় শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের দাবি আরও বেশি ব্যাপকতা পাবার কথা ছিল না, আরও বেশি গ্রহণযোগ্যতা পাবার কথা ছিল, আরও বেশি শক্তি সঞ্চয় করবার কথা ছিল। আমি যদি বলি, আমি জানি না আপনারা কষ্ট পাবেন কিনা, সেই রকম করে তো পাইনি। আজকে দিনের শেষ, কালকে মে দিবস। আজকে সম্ভবত আমাদের সংসদও শেষ হয়ে যাবে। কতদিন ধরে সংসদ চললো, এত বড় লড়াই করবার পরে, এত বড় ঐতিহাসিক সংসদ এতদিন ধরে করবার পরে শ্রমিকদের কোনো দাবি নিয়ে সংসদের মধ্যে কথাবার্তা হয়েছে? হলো না কেন? বিকজ এইটা তোলার কোনো দরকারই কেউ মনে করেনি। আমি কিন্তু সংসদকে দায়ী করছি না, আমি সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, দেশ, এটাকেই বলছি যে পরিস্থিতিটা এরকম। এইখানে আমরা সংস্কার নিয়ে যত কথা বলেছি, অর্থনৈতিক সংস্কার নিয়ে কোনো কথাবার্তা হয়েছে? মানুষের যে অর্থনৈতিক দুঃখ দুর্দশা, মানুষের যে কষ্ট, সেগুলো নিয়ে কোনো কথাবার্তা হয়েছে? সবচেয়ে বেশি কথা কী হলো শেষ পর্যন্ত সংস্কার নিয়ে। সেই সংস্কারের পরিণতি কী? এখন সংস্কার কোথায় আছে, কোথায় যাবে? লাস্ট কি একটা প্রস্তাব দিয়েছে সরকারি দলের পক্ষ থেকে, ঠিক আছে আসেন আমরা সংবিধান সংশোধন করবার জন্যে একটা কমিটি করি, আপনারা 5 জন সদস্যের নাম দেন। এবং বিরোধী দল মানে জামাত ইসলামী, মাঝে মাঝে না আমার এরকম প্রশ্ন হয়, আমি তো জাসদ করতাম, এখানে অনেক আছে, এখানে জাফর ভাই আছেন আওয়ামী লীগ করতেন, পরে জাতীয় পার্টি করেছেন, আমরা যখন নো বলতাম তখন নোর মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড থাকতো না, আমি নোর মধ্যে একটু একটু ইয়েস লুকিয়ে রাখতাম না। কিন্তু এখন মনে হচ্ছে আমি একজন খুবই মানে দায়িত্বশীল বিরোধী দল, মানে আমি আপনার এই বিষয়কে সমালোচনা করি, কিন্তু আপনি যখন প্রস্তাব দেন চলেন না আমরা একসাথে মিলে একটা কমিটি করি, তখন আবার রাজি হয়ে যান। কালকে রাজি হয় নাই, কিন্তু নাও করছে না। তার মানে কি দাঁড়াচ্ছে? সংস্কার, সংবিধান সংশোধন না সংস্কার, এই বিতর্ক আমি এটাও খুব ভালো করে বুঝি না। সংস্কার আর সংসদের মধ্যে বিরাট কি পার্থক্য হয়? এ তো সত্যি যে জুলাই সনদ এখন আর আমাদের সামনে ফোকাসে নাই। আছে, কথাবার্তা বলছি, কিন্তু জুলাই সনদ সংসদে তো আসবে না, সংসদকে তো অস্বীকার করতে পারবেন না, সংসদের মধ্যে দিয়েই যেতে হবে। তাহলে কি দাঁড়ালো? অধ্যাদেশগুলোর যা পরিণতি হয়েছে ওগুলো তো ফিরে আনতে পারবেন না। অতএব এখন আবার যে কমিটিটা নতুন করে হবে বা হবে না বা কী হবে আমি জানি না, একটা তো হবেই। সেই জায়গাতে যেগুলো বলবে সেগুলোই পাশ হবে, এবং বিরোধী দল ওরকম করে দাঁড়িয়ে বলতে পারবে না দিস ফর অ্যান্ড নো ফার্দার, এরপরে যদি যাবার চেষ্টা করে তাহলে দাঁড়িয়ে যাব। আমি বাঁধবো না, আমি শ্রমিকের জন্য এটা চাই, অর্থনৈতিকভাবে এই জিনিসটা চাই। জিনিসপত্রের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সমস্ত জায়গায় একটা একটা করে যে সংকট তৈরি হচ্ছে, তার জন্যে একটা বিরোধী দল দাঁড়ালো কিংবা শ্রমিক শ্রেণী দাঁড়ালো এবং শ্রমিকের জন্য এই কাজটা করা হোক। এরকম হয়নি। দেখেছেন না কতগুলো কমিশন হয়েছিল সংস্কারের? 19টা বোধ হয়। একটাই এখন আছে, সেটা হচ্ছে সংস্কার কমিশন, যেটা ঐক্যবদ্ধভাবে করবার চেষ্টা করা হলো, সেটাও এখন প্রায় মৃত। ওটা তো নাই বাস্তবত, কিন্তু যেটা আছে সেইটা নিয়ে আমরা কোন দিকে যাব তার ডাইরেকশন ক্লিয়ার না। আবার সরকার পক্ষের কথা আমি বলি, তারা কি বলছেন? আমরা অক্ষরে অক্ষরে জুলাই সংসদ বাস্তবায়ন করব। আরে আমি অক্ষরে অক্ষরে বলছি, আর জাফর ভাই বলছি তুমি তো একটা অক্ষরও বিশ্বাস করো না। কোনটা সত্যি? মানুষ কি বুঝবে? সত্য কোনটা নিয়ে যাবেন? কীরকম করে লড়াই করবে? এটাতে শ্রমিকের কোনো স্বার্থ আছে? এই যে সংশোধন হবে বা সংস্কার হবে কিংবা যে পরিস্থিতি চলছে, এটার মধ্যে শ্রমিকের স্বার্থ কোথায়, কীরকম করে আছে, এবং সেই স্বার্থকে কীরকম করে সামনে আরও বেশি প্রমিনেন্ট করে নিয়ে আসবেন যাতে সেটা বাস্তবায়ন করা যায়। আগামী 5 বছরের মধ্যে সেই রকম সম্ভাবনা কী কী দেখেন?
আমার কথা বলতে একটু লম্বা হয়ে যাচ্ছে। আমি বলতে চাই এই কথা যে শ্রমিকরা যে আন্দোলন করছেন, আমি মনে করি এখানে যতগুলো নেতা আছেন তাদের মধ্যে জাফর ভাই সহ, রতনকে দেখছি, বাদল তো উঠেই গেছে বোধহয়, ও ওই দিকে চলে গেছে, আরও যারা আছেন আতিক সাহেব, রবি, সবাই মিলে এরা এত বেশি অভিজ্ঞ, তারা এত বেশি বোঝেন, ভালো বোঝেন, তারা জানেন এই আন্দোলনকে কীরকম করে একটা রাজনীতির মধ্যে মানে উপরে স্থাপন যদি নাও করেন, প্রতিস্থাপন করতে পারবেন, অন্তর্স্থাপন করতে পারবেন। তা যদি করতে না পারেন তাহলে যত ট্রেড ইউনিয়নিজম করেন ওতে কোনো লাভ নেই। আপনি কিসের কতগুলো সোশ্যাল বেনিফিটের জন্যে, বেতন বৃদ্ধির জন্যে, অথবা ইনক্রিমেন্টের জন্যে বা ওভারটাইমের জন্য আন্দোলন করবেন, তো সব মিলে 100 টাকা, আর জিনিসের দাম হয়ে গেল 110 টাকা, কী লাভ? এই তো হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, কোনো কিছু আটকাতে পারছে না। তার মধ্যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি এখনও একটা সুপ্ত মানে অর্ধেক জ্বলন্ত আগ্নেয়গিরির মতো, নেভেও না, পুরোপুরি জ্বলেও না, যে কোনো সময় জ্বলতে পারে, নিভতে পারে, যে এরকম তো মনেই হচ্ছে না। গতকালকে ট্রাম্প যেরকম করে বলেছেন, তার জবাব যেরকম করে ইরান দিয়েছে, মনে হচ্ছে ইরান বলেছে আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েই রেখেছি, আর ট্রাম্প বলছে না, ওরা যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো গ্রহণযোগ্য নয়। তাহলে এইখানকার পরিস্থিতি কী দাঁড়াবে, তখন কি করা হবে? মানে কীরকম অদ্ভুত বিষয় না, বিশাল বিশাল লাইন চলছে, তেল পাওয়া যায়, তেল পাওয়া যায়, খালি গাড়ি, দাম বাড়িয়ে দিয়েছে, একদিনের পরেই দাম, ওই ভিড়গুলো কমে গেল। এটা কোনো সোশ্যাল ফেনোমেনা? এর মধ্যে কোনো একাডেমিক কী বলবো, মানে দূরভিসন্ধি ছিল? এর মধ্যে কোনো ব্যবসায়িক দূরভিসন্ধি ছিল? আমরা তো সে কথা বলতেই পারলাম না, জনগণের সামনে আনতেই পারলাম না, কিন্তু ঘটনা কিন্তু এটাই সত্যি। এখন এটা দিয়ে কিন্তু করা হচ্ছে। এই সরকার তো বহু চেষ্টা করেছে দাম বাড়াতে চাইলে, কিন্তু শেষ পর্যন্ত কী করা যাবে, বাধ্য হয়েছে, তাই বাড়িয়েছে। আমি বলবো তা ঠিক, আমরাও বলছি বাড়াতে তো হবেই ভাই, সব জায়গায় বাড়ছে, এখানে বাড়বে না, কিন্তু কত বাড়লো? আমার জনজীবনের পরিস্থিতি কী হলো? এই যে শ্রমিকদের সমস্ত দাবি টাবি বলছে, যদি মালিকদের একটা বৈঠক হতো তাহলে তারা আরও 100 অভিযোগ সরকারের কাছে করতো, যাতে তারা কিছুই দিতে পারবে না। আমি কয়েকটা সবাই এরকম দেখেছি, মালিকরা এরকম বলেন যে তারা যেন বড় অভাবে, অভিযোগের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। হয়তো থাকতেও পারেন, সবাই তো সাকসেসফুল বিজনেসম্যান নন, কিন্তু যারা ভালো ভালো করছেন তাদের জন্য কি হয়েছে? সব মিলে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এখন দেশের রাজনীতি একটা বায়বীয় অবস্থায় আছে। এখানে সরকারি দল আছে, বিরোধী দলও আছে নামে, কিন্তু সেটা সত্যিকার জনগণের দাবি দেওয়া নিয়ে এই বিরোধিতা কতখানি করবে, কতখানি সংগঠিতকারী করবে, জনগণের আন্দোলন করে সামনের দিকে নিয়ে যাবে, সেটা বোঝা যায় না। সেই পরিস্থিতিতে হিউম্যান সাপোর্ট সোসাইটি তো কয়েক বছর হয়ে গেছে, তারা যদি এরকম মনে করেন যে এই হিউম্যান সাপোর্টটা দেবেন রাইটের জন্য, হিউম্যান রাইটসের জন্য, শুধু শ্রমিকরা, শ্রমিক কৃষক সবার জন্যই, শ্রমিক কার্ডে শ্রমিকরা সব টাকা পয়সা পাবে, ফ্যামিলি কার্ডে সব ফ্যামিলি টাকা পয়সা পাবে। কি মজার ব্যাপার দেখেন, খোদ অর্থ মন্ত্রণালয় থেকে বলেছে যারা পাবার যোগ্য নয় তার ফ্যামিলি কার্ড পেয়েছে অনেকগুলো। আমি বলছি না, আমি বললে তো মাহমুদুর রহমান মান নাকি বিএনপির বিরুদ্ধে লেগে গেলেন নাকি নমিনেশন পাননি বলে। আরে ভাই, আর এক খুশির কথা, আপনি অবজেক্টিভ স্টাডি করবেন এই দেশে, তার মতো সুযোগ নেই। এই দেশে আপনি ফ্যামিলি কার্ড নিয়ে কথা আলোচনা করতে শুনছেন, শ্রমিক কার্ড নিয়ে আলোচনা করতে শুনছেন, এটা সত্যি সত্যি কি মানুষকে একটা হিউম্যান সাপোর্ট দেওয়ার জন্য, একটা সোশ্যাল বেনিফিট দেওয়ার জন্য কার্যকর হচ্ছে? চিন্তাটা ভালো, যিনি চিন্তা করেছেন, আমার নিজের দল অনেক প্রোগ্রাম আছে, কথা লম্বা করবো না, কুড বি গুড, কিন্তু কতখানি ভালো হচ্ছে তা তো জানি না, শ্রমিকদের জন্য কতখানি ভালো হবে তা তো জানি না। আপনারা কেউই শ্রমিক কার্ড সম্পর্কে কিছুই বললেন না এতক্ষণে যে কথাবার্তা হলো। জানি না জাফর ভাই তার উপরে বলতে পারে আমার কথা শুনে যদি প্রণোদিত হন, তাও আবার কী বলবেন তাও ঠিক করতে পেরেছেন কিনা আমি সেটাও বলতে পারি না, বা সিদ্ধান্ত আছে কিনা, কিন্তু এটা ঠিক, এটা মানে কোনো কার্ডের পলিটিক্সে হবে না। ইউ হ্যাভ টু গিভ আ কনক্রিট বেনিফিট টু দি পিপল, একটা ওয়েলফেয়ার যাতে মানুষের হয়, মানুষের কল্যাণ যাতে নিশ্চিত হয়, সেরকম কোনো কিছু যদি করা যায়, সেরকম অর্থনীতি যেটা আছে, সেটা শ্রমিকের হোক, কৃষকের হোক, গরিব মানুষের হোক, সবার জন্যই করে একটা কল্যাণ রাষ্ট্র চাই, তাছাড়া আমাদের কল্যাণ নাই। আর সেজন্যেই শ্রমিক কল্যাণ পরিষদ নাম অবশ্য আছে, সবাই মিলে আমরা এটাই চেষ্টা করি এই দেশটাকে সেভাবে নিয়ে যেতে। আমি মনে করি রাজনীতি বলেন যাই বলে, আমি বক্তৃতা যাই করলাম, তারপর এটা একটা কিছু এগিয়েছে, একটা সিঁড়ি হলেও এই 24-এর অভ্যুত্থানের পরে। কয়টা সিঁড়ি আমি তা বলছি না, আমি বলছি কমপক্ষে একটা সিঁড়ি হলো, কারণ
আমরা একটু পরিশীলিত হয়েছি, একটু হিসেব করে কথা বলছি। এখন চাইলেই কাউকে গ্রেপ্তার করে ফেলবো, মানুষ প্রতিবাদ করবে, আর মানুষ এত কথা বলতে শিখেছে, এইটা একটা বিরাট ব্যাপার। সেটা এমন হতে পারে যে সোশ্যাল মিডিয়াগুলো বেশি ভোলাটাইল, বেশি ভোকাল এখন, সেই জন্যে মানুষের সেখানে অ্যাক্সেস বেশি, এবং মানুষ সেখানে নিরাপদভাবে কথা বলতে পারে। দরকার লাগলে ফলস আইডি তুলে লিখে দিল, তারপর সব টিকটক সব শোটও করতে থাকলো, ওগুলোই তো চলে বেশি। সব মিলে এভরিবডি ইজ আন্ডার সুপারভিশন। লিডার যত বড়ই হোক, আপনারা শ্রমিকরা মিলেও তৈরি করেন নিজেদের শ্রমিকদের পক্ষের দাবি কী হতে পারে, সেই দাবিকে কীরকম করে ফোকাস করা যেতে পারে।